শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করবো যে আমাদের পরীক্ষার মধ্যে কোন কোন টপিকগুলো পড়তে হবে। আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে হিরোজ অফ বেঙ্গল, শোভা প্রমিস, বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, রাইটিং উইথ এ পারপোজ, অ্যাজ ইউ লাইক ইট। আমাদের বইয়ের যে গল্পগুলো আছে এই গল্পগুলো আমরা ভালোভাবে আমাদের বার্ষিক পরীক্ষার জন্য ফোরে কভার রাখতে হবে, কারণ এর উপর ভিত্তি করে আমাদের কিন্তু কোয়েশ্চেন করা হবে, প্রশ্ন করা হবে। তো এখানে আমাদের 30 মার্ক থাকবে প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষণকালীন আমাদেরকে অ্যাসাইনমেন্ট থাকবে, আর 70 মার্ক হচ্ছে যে আমাদের সামষ্টিক মূল্যায়ন, আমাদের পরীক্ষার মধ্যে লিখিতভাবে আমরা যা কালেক্ট করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মান বটনগুলো দেখো, তোমাদের ফুল মার্ক 100 কি থাকবে, রিডিং থেকে থাকবে 30 মার্ক তোমাদের, এখানে একটা এমসিকিউ থাকবে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন দিতে হবে, ট্রু ফলস থাকবে, মেসিং ওয়ার্ড থাকবে। এমসিকিউ 5 মার্ক, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন 10 মার্ক, আর হচ্ছে যে ট্রু ফলসও 10 মার্ক, আর ম্যাচিং ওয়ার্ড 5 মার্ক। এরপর হচ্ছে যে একটা কবিতা থাকবে, অ্যাপ্রোপ্রিয়েটিং পয়েন্টস শর্ট অ্যান্সার কোয়েশ্চন, এটা প্রত্যেকটার জন্য 2 মার্ক করে, 5টি প্রশ্ন থাকবে 10টি। এরপর গ্রামার থাকবে 30 মার্ক, তাহলে তোমার গ্রামার 30 মার্ক, আর রাইটিং থাকবে, রাইটিং হচ্ছে যে 35 মার্ক। গ্রামার কি কি, রাইট ফ্রম ভার্ব, আইডেন্টিফাই ইউজিং দ্য টেন্স, তোমার টেন্স থাকবে, রাইট ফ্রম ভার্ব থাকবে, মাশাআল্লাহ। গ্যাপ ফিলিং উইথ দ্য প্রিপোজিশন, তোমাদের প্রিপোজিশন পড়তে হবে, কানেক্টিং সেন্টেন্স উইথ দ্য কনজাংশন, তারপর চেঞ্জিং ভয়েস অফ 5 সেন্টেন্স ইন দ্য গিভিং ফ্রেজেস, চেঞ্জিং সেন্টেন্স থাকবে, তারপর ইনফর্মাল লেটার থাকবে রাইটিং এ, তারপর আরেকটা থাকবে ফর্মাল লেটার, আরেকটা হচ্ছে যে কনভারসেশন। তাহলে তোমাদের এই 3টে থেকে 30 মার্ক দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখি আমাদের নমুনা প্রশ্নটি কেমন। দেখো এখানে আমাদের একটি গল্প দেওয়া আছে আমাদের 16 ডিসেম্বর সম্পর্কে, তারপর আমাদেরকে এমসিকিউ দেওয়া থাকবে, এমসিকিউগুলো আমরা কারেক্ট অ্যান্সারগুলো খুঁজে বের করবো। এবং হোয়াট ইজ দ্য সেলিব্রেটেড অন 60 ডিসেম্বর ইন বাংলাদেশ, তো এটা আমরা 16 ডিসেম্বর কোন দিবস হিসেবে উদযাপিত করি, ভিক্টোরি ডে। তো আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার লিখবো, এইভাবে আমরা লিখবো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখে আমরা এখানে এবার আই নাম্বার লিখে, আই নাম্বারের অ্যান্সার হচ্ছে বি। এভাবে আমরা গল্প থেকে পড়ে পড়ে এগুলোর অ্যান্সারগুলো খুঁজে বের করব। তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের বলছে রাইট অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, এখান থেকে আমরা প্রশ্নটা ভালোভাবে বুঝে আমাদের গল্প থেকে আমরা কোথায় থেকে আমাদেরকে প্রশ্ন করছে, আমরা গল্প থেকে আমরা অ্যান্সারগুলো লিখে দেবো খুব সহজে। তার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে যে কলাম এ কলাম বি মেসিং ওয়ার্ডগুলো খুঁজে খুঁজে আমরা লিখতে হবে। পার্ট বি হচ্ছে যে আমাদের একটা কবিতা থাকবে, কবিতা থেকে আমাদের অনেকগুলা প্রশ্ন, ওই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। আর পার্ট সি হচ্ছে গ্রামার, প্রথম রাইট ফ্রম ভার্ব, আমাদেরকে কোন সময় কোন ভার্বগুলো বসাতে হবে সেটা নিয়ে আমরা এখানে সঠিকভাবে লিখতে হবে। তারপর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে রিড দ্য below and the right name of the tense in column A then right, এখান থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে কোনটা কোন টেন্সে আছে, তো আমরা এই টেন্সগুলা ব্যবহার করতে হবে কলাম এ কলাম বি। মানে কলাম এ থেকে একটা টেন্স, এটা এই টেন্সে আছে, ধরো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে তুমি নিউ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে একটা নিউ সেন্টেন্স তৈরি করতে হবে। আর এগুলো হচ্ছে প্রিপোজিশন, কোথায় কোন ওয়ার্ডগুলো বসবে এই প্রিপোজিশনগুলো ভালোভাবে করে নিতে হবে তোমাদের গ্রামার বুক থেকে। এগুলো হচ্ছে যে কানেক্ট, এগুলো হচ্ছে কনজাংশন, এই কনজাংশনগুলো কোথায় কোন কোন সেন্টেন্সে ব্যবহৃত হবে, তো আমরা ভালোভাবে যদি গ্রামারগুলো পড়ি তাহলে আমরা এই প্রশ্ন প্যাটার্ন যেভাবে আছে এভাবে যদি আমাদেরকে কোনো প্রশ্ন করা আমরা খুব সহজভাবে কিন্তু অ্যান্সার দিতে পারবো। বাট পার্ট ডি হচ্ছে যে আমাদের রাইটিং সেট, তো আমরা তো দেখালাম এই রাইটিং সেটে কী কী দিতে হবে। তো